তোমার মাখা শ্যাম্পুতে শুধুমাত্র মিশিয়ে দাও এই উপাদান, চুল হবে লম্বা, ঘন আর রুক্ষ শুষ্ক। ড্যামেজ চুলকে, ফ্রিজি চুলকে সিল্কি, শাইনি আর স্মুথ বানিয়ে দেবে। শুধুমাত্র শ্যাম্পুতে এটা মিশিয়ে ব্যবহার করলে তোমার চুল এতটাই দ্রুত ঘন, কালো আর লম্বা হয়ে যাবে যে তুমি অবাক হয়ে যাবে। ঘরে বসেই পার্লারের মতো চিকচিক করবে তোমার চুল। শ্যাম্পুতে মাত্র এই দুই জিনিস মেশালেই চুল হচ্ছে রকেটের গতিতে লম্বা এবং ঘন। তাহলে ভাবছো কি, বাড়ির যে কোনো শ্যাম্পুতে মিশিয়ে দাও এই দুই উপাদান। হাই গাইস, মাই নেম ইজ কুসুম। যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। তো চলো যাওয়া যাক মেন ভিডিও পার্টে। দেখে নাও কিভাবে তোমরা শ্যাম্পুতে এই দুই জিনিস মেশাবে এবং কিভাবে ব্যবহার করবে। তাহলে বন্ধুরা, শ্যাম্পুর সাথে মিশিয়ে দাও শুধুমাত্র এই উপাদান। এটা এইভাবে মাথায় মেখে নাও। শ্যাম্পুর সাথে যদি এটা মিশিয়ে মাখতে পারো, তোমাদের চুল এরকমই সিল্কি, শাইনি আর সফট হয়ে যাবে। বন্ধুরা, এই গরমে চুল রুক্ষ, শুষ্ক, ড্রাই হয়ে যায়, ঘামে চিপচিপে হয়ে যায়, ফলে প্রচণ্ড বাজে চুল দেখতে লাগে। তাহলে শ্যাম্পুর সাথে মেশাতে হবে শুধুমাত্র এই উপাদান। দেখবে চুল এরকমই সুন্দর, লম্বা, ঘন আর সোজা হয়ে যাবে। তো তোমাদের সবার প্রথমে নিয়ে নিতে হবে একটা বাটি, আর তাতে নিয়ে নিতে হবে চিনি। চিনি চুলের জন্য ভীষণ ভালো হয়। চুলকে চিনি সফট করে, সিল্কি আর স্মুথ করে, চুলকে খুব সুন্দর কন্ডিশন করে, ন্যাচারাল কন্ডিশন করে দেয় একদম চুলকে। তো প্রথমেই একটা বাটি নিয়ে নিতে হবে আর তাতে নিয়ে নিতে হবে চিনি। এবার ধরো তোমার চুল যত বড় হবে সেই অনুযায়ী তোমরা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখানে 1 চামচ পরিমাণ মাঝারি থেকে সামান্য লম্বা চুলের জন্য যথেষ্ট। যাদের চুল খুব ছোট, একদম কাঁধ অবধি, তারা এখানে 1/2 চামচ চিনি নিতে পারো। আর যাদের চুল মাঝারি থেকে মোটামুটি লম্বা আছে তারা 1 চামচ মতো চিনি নেবে। চুলের ছোট বড় লেন্থ অনুযায়ী তোমাদের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। আর এর সাথে মেশাতে হবে লেবুর রস। তো এর সাথে মিশিয়ে নাও লেবুর রস। লেবুর রস চুলকে খুশকি দূর করে এবং নোংরা ময়লা দূর করে। বন্ধুরা, যেদিন যেদিন তোমরা শ্যাম্পু করবে সেদিন সেদিন এইভাবে শ্যাম্পুটা তৈরি করে তোমরা চুলে মেখে ফেলো। এই লেবুর রস চিনির সাথে মিশে চুলের ইনফেকশনকে দূর করবে, খুশকির সমস্যাকে দূর করবে, চুলে বিভিন্ন ধরনের নোংরা ময়লাগুলোকে টেনে বার করে দেয় এই চিনির সাথে। তাহলে 1/2 লেবুর রস মিশিয়ে নিতে হবে। লেবুর রস মাথার খুশকি, ইনফেকশনকে দূর করে এবং অতিরিক্ত ঘামে যখন মাথা অনেক সময় চুলকায়, ইনফেকশন হয়ে যায় কিংবা খুশকি হয়ে যাচ্ছে, চুল পড়ছে তার ফলে, তো এই লেবুর রস সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে। আর তার সাথে আমাদের চুল কিন্তু এই গরমে চিটচিটেও হয়ে যায়, তো এই চিটচিটে ভাবটাকেও দূর করে এই লেবুর রস। আর এরপরে তাহলে আমরা মিশিয়ে নেব শ্যাম্পু। এখানে তোমাদের মেশাতে হবে যে কোনো শ্যাম্পু। এখানে তাহলে তোমরা যে কোনো শ্যাম্পু মিশিয়ে নেবে। তাহলে এখানে ব্যবহার করতে হবে তোমাদের রেগুলার ব্যবহার করা পছন্দ মতো শ্যাম্পু। যে শ্যাম্পু দিয়ে তোমরা চুল ধুয়ে থাকো সেই শ্যাম্পুটাই এখানে নিয়ে নেবে। তো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী শ্যাম্পু নিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 টাকা বাতের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু মিক্স করে নিচ্ছি। এখানে তোমরা 1 পাতা বা 2 পাতা শ্যাম্পু পরিমাণ মতো বাড়িয়ে নেবে। যদি তোমার চুল খুব ছোট হয় তাহলে 1/2 চামচ চিনির সাথে 1 চামচ 1 পাতা মতো শ্যাম্পু এনাফ। আর যদি তোমার চুল খুব বড় হয় তাহলে 1 চামচ চিনির সাথে 1 থেকে 2 পাতা তোমরা শ্যাম্পু মেশাতে পারো। আর এই 1 পাতা শ্যাম্পু তাহলে আমি এখানে মিশিয়ে নেব, কারণ এখানে বেশি কেমিক্যাল আমরা ব্যবহার করব না। 1 পাতা শ্যাম্পুই কিন্তু যথেষ্ট হবে আমার চুলের জন্য। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী রেশিওটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার দেখো, এর সাথে মিশিয়ে দেব জল। এখানে সাদা জল তোমাদের মেশাতে হবে। তো এখানে 1/2 কাপ মতো আমি সাদা জল মিশিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। এবার এই শ্যাম্পুটা যে তৈরি হয়েছে এটা কিন্তু দারুণ সুন্দর হেয়ার গ্রোথ শ্যাম্পু, যা তোমার চুলকে খুব দ্রুত লম্বা করবে, চুলকে সিল্কি শাইনি বানিয়ে দেয়, স্মুথ করে দেয় আর পার্লারের মতনই রেজাল্ট দেয়। ঘরে বসে চকচক করবে তোমার চুল, যখন রোদে বেরোবে দেখবে কত চিকচিক করছে তোমার চুল। এবার কিন্তু এই শ্যাম্পুটা দিয়ে আমরা হেয়ারটা ওয়াশ করব। তো এইভাবে হেয়ার ওয়াশ আমি করে নিচ্ছি। যেভাবে তোমরা শ্যাম্পু ব্যবহার করো সেইভাবেই এই শ্যাম্পুটা দিয়ে তোমাদেরকে চুলটা ধুয়ে নিতে হবে। যেভাবে তোমরা শ্যাম্পু করো সেইভাবেই এটা চুলে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে।
লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা চুল এবং মাথার ত্বকের জন্য কিন্তু বেনিফিশিয়াল। চুলে যদি অনেক বেশি পরিমাণে ধুলোবালি ময়লা আটকে গিয়ে খুশকির জন্ম নেয় বা তোমার চুলের গ্রোথ যদি না বাড়ে, তাহলে তোমার চুল কিন্তু কখনোই লম্বা ঘন হবে না, সাথে সাথে তোমার চুল সাদাটে হয়ে যাবে। তাই তোমার চুলে এই লেবুটা যদি মিশিয়ে তোমরা শ্যাম্পু করতে পারো, এই লেবু তোমার চুলের ময়লা দূর করবে, খুশকি দূর করবে, খুশকি কিন্তু একটুও থাকবে না, এবং চুলে যদি কোনো রকম ধুলোবালি ময়লা থাকে তাও দূর হয়ে যাবে। তো এটা তোমরা যেদিন যেদিন শ্যাম্পু করবে, এই জিনিসটা যেটা তৈরি করেছি এই শ্যাম্পুটা দিয়ে তোমরা শ্যাম্পু করবে, যাদের চুল প্রচণ্ড রুক্ষ শুষ্ক ঝাঁটার মতো কোঁচকানো কুকড়ানো হয়ে গেছে, তারা তোমরা এভাবে শ্যাম্পু করে দেখতে পারো। শুধুমাত্র এটা এত সুন্দর ভালো রেজাল্ট দেবে তোমাদের, আর এটা কিন্তু একদম প্রমাণিত একটা শ্যাম্পু, তাই তুমি নির্ভয়ে তোমার চুলে ব্যবহার করতে পারো। আর প্রত্যেক দিন আমাদের চুলে কিন্তু এই শ্যাম্পু আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এই শ্যাম্পুর সাথে যদি সঠিক ব্যবহারে সঠিক নিয়মে আমরা কিছু জিনিস মিশিয়ে শ্যাম্পু করতে পারি, তাহলে আমরা হয়তো জানি না আমাদের চুলে কতটা বেশি উপকার করবে। আমরা সরাসরি আমাদের চুলে শ্যাম্পু ব্যবহার করি, যেটিতে আমাদের চুল কিন্তু ঝরে পড়ে যায়, কেমিক্যালের মাত্রাটা, হানিকারক মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়। তো চুলে যদি এইগুলো মিশিয়ে ব্যবহার করতে পারো, তাহলে ফেটে যাওয়া রুক্ষ শুষ্ক চুল কিন্তু অনেক বেশি সুন্দর স্মুথ থাকবে, মুলায়ম থাকবে। প্রধানত এবং প্রথম কারণ যেটা যার কারণে চুল ফেটে যায়, আগা ফেটে যায়, সেটা হচ্ছে খুব বেশি পরিমাণে শ্যাম্পু করে ফেলা আর সঠিকভাবে শ্যাম্পু না করা, চুলের সঠিক যত্ন না নেওয়া। তো যদি তোমরা এইভাবে এই উপায়ে এই উপাদানগুলোকে মিলিয়ে শ্যাম্পু করতে পারো, তাহলে এটা তোমার চুলে অনেক ভালো রেজাল্ট দেবে এবং চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করবে, ঘন করবে, মজবুত বানাবে। তো এই শ্যাম্পু তোমরা এইভাবে বানিয়ে চুলে ব্যবহার করো, খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। তো এই শ্যাম্পুটা মেখে নাও, এটা তোমাদের চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করবে ও ঘন করবে। আর এই উপাদানগুলো খুব ভালোভাবে মিক্স করে চুলে এইভাবে শ্যাম্পু করো, চুলে এত সুন্দর তোমার শাইন আসবে, পার্লারের মতো রেজাল্ট তোমরা ঘরে বসে পাবে। তোমার চুল খুব দ্রুত লম্বা করবে, চুলকে স্ক্যাল্প থেকে বাড়তে শুরু করবে এবং চুলের আগা গোড়া ভালোভাবে এটাকে কিন্তু স্ক্যাল্পে দিয়ে মাসাজ করতে হবে। 4 থেকে 5 মিনিট ভালোভাবে মাসাজ করার পর ভালোভাবে এটাকে কিন্তু 3 থেকে 4 মিনিট আরও রেখে দেবে। তো প্রথমবার এটা ব্যবহার করার পরেই তোমার চুলে যত ধুলোবালি ময়লা জীবাণু আছে সব দূর হয়ে যাবে এবং একদম 100% এতে করে তোমার চুলের গ্রোথ বেড়ে যাবে। তোমার চুলের যে পুষ্টি চাহিদাটা প্রয়োজন, যা এই পরিবেশ থেকে এই ধরনের পুষ্টি গুণ নিতে পারছে না, তো এই শ্যাম্পুটা সেটা তোমার চুলে দেবে। আর রোদের যে তীব্রতা আছে তাতে কিন্তু ভিটামিন ডি আছে, যাও পৌঁছে যাবে তোমার চুলে। তো হেয়ার ওয়াশ করার পরে তোমরা কিন্তু চুলে ভালো করে রোদ দেবে, মানে চুলটা ভালো করে রোদে শুকিয়ে নেবে। আর এটা প্রথমবার ব্যবহার করো, প্রথমবারই দেখবে তোমার চুল কত দ্রুত লম্বা হতে শুরু করবে এবং কালো ঘন হয়ে যাবে। আর এটা ব্যবহার কেমন রেজাল্ট পেলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো আজ তবে এতটাই, এটা বন্ধু বান্ধবদের মধ্যে অনেক বেশি শেয়ার করো। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। অ্যান্ড আর কী বিষয়ে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানাতে ভুলো না, আমি চেষ্টা করবো সেটার উপর ভিডিও ক্রিয়েট করে দেওয়ার। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।